আমাদের কাছে পছন্দ লাগে। এরপরে বিয়ের ভিতরে দেখেন কত কথা, বিয়ের ভিতরে দেখেন আল্লাহু আকবার, গায়ে হলুদ আছে তো? গায়ে হলুদ তো সুন্নত না? কথা বলেন না? গায়ে হলুদ উপযুক্ত মেয়েরা সবাই এক রঙের শাড়ি পরব, আসে এবং দুলারে গোসল দেব। দুলো মনে করছে যে প্রতি ফোটার লগে লগে 10 নেকি দিব, তাহলে অসুবিধা কি গোসল করতে? নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলি আমরা জুমার ভিতর বলতেছি, আপনারা কেউ হাসতেছেন, কেউ ঠিক বলতেছেন, কেউ আমার বাস্তবের সাথে মিলতেছেন, কিন্তু আপনিও নিজে যান রাসূলের সুন্নাহ মুবারক কি সুন্নাত মোতাবেক আপনি গায়ে হলুদ অনুষ্ঠানটা করতে পারবেন না, করতে পারবেন না। ডেস্কেট বাজাচ্ছে, ডেস্কেট আছে না নাই? 2, 4, 10 জন, 15 জন, 20 জনকে ঘুম কাজে দিচ্ছে না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি যখন নামাজ পড়বেন তখন তাওয়াল, আপনি নামাজকে লম্বা করেন, দীর্ঘ করেন, রুকু করেন দীর্ঘ করে, সিজদা দেন দীর্ঘ সময়, কিন্তু আপনি যখন জামাতে নামাজ পড়বেন তখন খাফফিস সালাহ, নামাজকে আপনি হালকা করবেন, কারণ সেখানে অসুস্থ লোক আছে, সেখানে একটা লোক প্রয়োজন আছে, নামাজ সেরে সে প্রয়োজনীয় কাজে যাবে। একটা লোক দাঁড়াইতে পারছে না, একটা লোক পেটে রোগ, এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে আপনি নামাজকে কি করবেন বলেন সবাই? তাহলে দেখেন ইসলাম মানুষের অধিকারের ব্যাপারে কত সচেতন। আপনি আপনার মেয়ে বিয়েতে, ছেলের বিয়েতে ডেস্কেট বাজাচ্ছে, একটা মনুষ্য লোক বাসাতে ঘুমাতে পারতেছে না, সারা রাত যে তার দীর্ঘ নিঃশ্বাস, এই দীর্ঘ নিঃশ্বাসের কারণে আপনার উপর অভিশপ্তে পড়বে, তাতে কোনো সন্দেহ আছে? তাহলে সে বিয়েতে বরকত কিভাবে হবে, সে বিয়ে টিকবে কিভাবে? চিন্তা তো করি না আমরা, চিন্তা করি না। অথচ কি কিছু কিছু, সবাই না, কিছু কিছু ভাইরা আছেন এই বিয়েতে এত বড় হুজুর দিয়ে আন্ত পড়াইলাম কি বা বিয়ে ভাঙি গেল কা, দোষ এটা কোথায় ফেলে যায়? হুজুরের উপরে। কিন্তু হুজুরে আন্ত পড়া কোরআন হাদিস ইজমা কিয়াস সব কিছু ঠিক করে কি করছে, বিয়ে তো পড়াইছে, কিন্তু বিয়ের সূচনাতে আপনি কাজ যেগুলি করেছেন এগুলি তো আল্লাহ এবং রাসূলের বিরোধী কাজ করেছেন। এই হচ্ছে অবস্থা। ছেলের বাড়িতে মেয়ের পক্ষ যাচ্ছে ছেলেকে গোসল করার জন্য, আবার ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে আসতেছে গোসল করানোর জন্য। কি সুন্দর সুন্দর হরেক রকম। বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজ সব ইহুদি খ্রিস্টানদের কালচার মোতাবেক হচ্ছে। যতদিন এই সিস্টেম থাকবে ততদিন সংসার টিকবে না, বিয়েতে বরকত হবে না, এই বিয়ের ভিতরে মা বাবা শান্তি হবে না। আপনি মানবেন কি মানেন নাই সেটা আপনার বিষয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যারা অন্য ধর্মের নিয়ম কানুন অনুসরণ করে কিয়ামতের ময়দানে সে আমার উম্মত বলে স্বীকৃতি। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? এই দুর্বলতাগুলি আমাদের ভিতরে আছে তো। আমরা এই দুর্বলতা থেকে যদি উত্তরণ না হয়, নিজেদেরকে যদি আমরা সতর্ক না করি, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, টুপি, দাড়ি সব কিছু নিয়ে রাসূলের সামনে উপস্থিত হলেও আমাকে রাসূলের উম্মত বলে স্বীকৃতি দিবেন না। এরপরে আসুন, একটা ভুল আমাদের ভিতরে প্রচলিত আছে, সেটা না বলতে নয়। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের অনুসরণ করো না। আমরা একে অপরকে সালাম দিত কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আবার উত্তর দেয় ইশারা করে, উত্তর দে তো ইশারা করে, জিজ্ঞেস করলে সালাম সালাম করতেছি তো, এটা নিয়ম না। আবার তো এমনি করে হাত তুলে, এই যে হাতের তালু দেখানো, এটা হচ্ছে নাসারাদের নিয়ম, খ্রিস্টানদের নিয়ম।
তাসলিমুন নাসারা আল ইশারাতু বিল কাফি, কাফে মানে হচ্ছে হাতলি। আপনি কাউকে, আমাদের রাজনৈতিক নেতাদের ভিতরে এটা দেখা যায়, আছে না নাই? মাশাআল্লাহ, স্টেজে উনি এভাবে কি দেখায়? হাত দেখায়। এভাবে হাত দেখায় কিনা? এই হাতের তালু দিয়ে ইশারা করে সালামের উত্তর দেওয়া, এটা হচ্ছে খ্রিস্টানদের নিয়ম। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। এরপরে আসুন, ফাইনা তাসলিম আল ইহুদি আল ইশারাতু বিল আসাবি, আঙ্গুল দিয়ে ইশারা করা, আঙ্গুল দিয়ে ইশারা করা। যদি সালামের উত্তর যদি আঙ্গুল দিয়ে ইশারা করা হয় তাহলে সেটা কি হবে? ইহুদিদের সিস্টেম হবে। হাত তোলার দরকার নাই, এক কথায় হাত তোলার দরকার নাই। আপনি বড় আওয়াজে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে যদি আপনি হাত দেখান, এইভাবে যদি হাতের ইশারা করেন আয়াত দিয়া, তাহলে ইহুদি রাসূল বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের এগুলি নিয়ম। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের যদি নিয়ম অনুসরণ করে তারা কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে গণ্য হবে না। এইভাবে প্রত্যেকটা কাজে, খানা পিনা ইহুদি খ্রিস্টানদের আছে না নাই? কিছু খায় কিছু ফেলে দেয়, কিছু খায় কিছু ফেলে দেয়। আর যদি আপনি হাত শেষে খান, ফেলে যদি কি সেটে খান, আপনার পাশে যদি দু চারজন বসা থাকে, এক এক চোখ আপনার দিকে তাকাইব, মনে হয় পড়ার উপর মা গরু বসত কোন বছর খাইছে আল্লাহ যায়। অর্ধেক খায়, অর্ধেক আবার কি রাখি দিয়ে। এটা হচ্ছে আধুনিক, এটা হচ্ছে কি আধুনিক। অথচ প্লেটের ভিতরে কোন অংশতে বরকত দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন তুমিও জানো না, জানেন কে? আল্লাহ। এই জন্য প্লেটের চতুর অংশ কি সেটা খাইতে হবে। আমি মনে হয় সম্ভবত কোনো এক জুমায় আমি বলছিলাম, এইভাবে 5-6 জন MBBS ডাক্তার প্লেটের এইভাবে কি শুষে শুষে সেটে খাচ্ছি। আমরা হুজুর 2-3 জন খালি পাশে বসা হাসতেছি। তো জিজ্ঞাসা করলাম আসসালামু আলাইকুম, এই যে প্লেট এটা সেটে খাওয়া, এটা তো সুন্নত হচ্ছে হুজুরদের, আপনারা আবার কবে স্টার্ট দিলেন? এটা প্লেট সেটে খাওয়া, এটা তো হুজুরদের সুন্নত। হুজুরের রাসূলের নিয়মকে কি করে? ফলো করে, অনুসরণ করে। আপনারা দেখলাম তাই করা, আপনারা যেভাবে প্লেট ছাড়তেছেন, এটা আপনারা কখন স্টার্ট দিলেন? হাসি উঠে বলতেছে হুজুর আমাদেরকে ছিলেন না, আমরা এখানে 5 জন যে আছি আমরা সবাই MBBS ডাক্তার। মাশাআল্লাহ, MBBS ডাক্তার। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি ফেলের যারা কি সেটে খায় তারা ভিটামিন বি কমপ্লেক্সের অধিকারী হয়, এবং শরীরের ভিতরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে যত রোগ হয় এই ফেলের সেটে খাওয়ার কারণে তার এটা ফিলাপ হয়ে যায়, তার আর রোগ হবে না। সুবহানাল্লাহ। 1,500 বছর আগে আমার নবী কোন MBBS ডাক্তারি পড়াশোনা করেছেন? হাসি দেন না, হাসি হাসি দেন না আপনারা? হাসি দিয়ে কি বলেন? আলহামদুলিল্লাহ বলবেন তো? আর যিনি হাসি শুনবেন তিনি ইয়ারহামুকাল্লাহ। এটা মুসলমানের উপর, মুসলমানের হক। এই হাসি দেওয়ার পরে মুসলমানেরা কেন আলহামদুলিল্লাহ বলে? এই কথা একজন ইংরেজ বিজ্ঞানী গবেষণা করে দেখেছে, একবার হাসির সাথে বলে 70,000 ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, রোগের জীবাণু বলে দূর হয়ে যায়। একবার হাসি দিলে 70,000 রোগের জীবাণু চলে যায়। এই কারণে মুসলমানরা কি বলে? আলহামদুলিল্লাহ। এটা গবেষণা করি অনেক বিজ্ঞানী, অনেক অমুসলিম ডাক্তার মুসলমান হয়েছে, এবং তারাও সন্তানদেরকে বলতেছে হাসি যখন আসে তখন আলহামদুলিল্লাহ বলবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সৌভাগ্য! সেই মুসলমানের নিয়ম কানুনগুলো আমরা ছেড়ে দিয়ে এখন বিধর্মীদের নিয়ম কানুন আমাদের কাছে কি লাগে? ভালো লাগে। সুতরাং অমুসলমানদের সাথে যারা কথায় কাজে, খানা পিনা, বিয়ে শাদী, লেনদেনে অনুসরণ করবে, তারা কি কিয়ামতের মাঠে
স্বীকৃতি পাবে না। ছাত্র যদি ভালো হয় ওস্তাদের কাছে পড়াইতে ভালো লাগে, একটু কথাবার্তা বলতে হইব। কথা বুঝে আছি? আমি শুধু জুমাবার সেই মিরসরাই থেকে আসি সামান্য 1 ঘন্টার জন্য। আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন, তাহলে কথা বলতে আমার কাছেও কি লাগবো, ভালো লাগবে। আমি আমার কথা বলতেছি, আপনারা কেউ ঘুমান, কেউ এইভাবে রয়েছেন, কেউ এইভাবে রয়েছেন, তার মানে মজা লাগেন না। কি কর, হুজুর যেহেতু আসছে, হুজুরের দায়িত্ব পালন করে যান, আগামী জুমায় তো আবার আইব। বিষয়টা এমন না, আমাদের কিছু শিখতে হবে। শিখার কি শেষ আছে? উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত আপনার শিখার কি নাই, শেষ নাই। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি শুধু 1 রাকাত নামাজ, প্রথম থেকে শেষ পর্যন্ত 1 রাকাত নামাজ পড়তে, কোরআন হাদিসের আলোকে রাসূল যেভাবে নামাজ পড়েছেন, সাহাবা একরাম যেভাবে নামাজ পড়েছেন, ওলামা একরাম যেভাবে নামাজ পড়েন, এই নিয়মে যদি 1 রাকাত নামাজ যদি আপনাকে পড়তে বলি, শতকরা 90 জন 98 জন ফেল করবেন। বিশ্বাস হয়? 98 জন ফেল করবেন। রুকুর ভিতরে দেয় ভুল, সিজদার ভিতরে দেয় ভুল, কেরাতের ভিতরে দেয় ভুল, তাকবীরে তাহরিমের ভিতরে ভুল, দাঁড়ানোর ভিতরে ভুল, আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন শরম নাই, শরম নাই। তুমি জন্ম থেকে দোলনা থেকে কবরে যাওয়া পর্যন্ত তোমার কি করো, শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আশ্চর্য, আমাদের তাসবিহ পড়ি কিনা? তাসবিহ এক গবেষণা দেখা গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আশ্চর্য কথা, আমি চিন্তা পড়ে গেছি। আমাদের দেশে যে তসবিহ যেগুলি